সংগ্রামী সাথী ও বন্ধুরা, কথা স্পষ্ট, বিষয় পরিষ্কার। এই বাংলাদেশে যে দলটি বা যে দলের নেতা বিভিন্ন সময় মুক্তিযোদ্ধা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলতেন, সে কিন্তু মুক্তিযুদ্ধে গিয়েছিল না, তার দলও গিয়েছিল না। কখনো সাহস করে বলতে পারেনি যে তারা মুক্তিযুদ্ধের দল, অথচ আমাদের বিএনপি, আমরা মুক্তিযুদ্ধের দল। আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা, তিনি স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, জেট ফোর্স অধিনায়ক, এবং তিনি জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব পেয়েছে, তার পিতা দিয়েছে বীর উত্তম খেতাব। আমরা মুক্তিযুদ্ধের দল, অথচ তিনি স্বাধীনতা ৭১ সালে কি করেছে? যুদ্ধ করেছে। সেই যুদ্ধটা ছিল ওনারা স্বামী স্ত্রী ওই পাকিস্তানিদের টাকা পয়সা খেয়ে বাসায় বয়ে যুদ্ধ করে সেই যুদ্ধে জয় করেছিল তার ছেলে জয়কে। সেই ওই কুলাঙ্গার জয়, প্রতিবন্ধী জয়, আজকে দেখলাম গতকালকে সব চ্যানেলে দেখালো রাত্রে যে উনি নাকি সেই যুক্তরাষ্ট্রে বসে লবিস্ট নিয়োগ করেছে $2 লক্ষ দিয়ে, এবং ইতিপূর্বেও বিএনপির কে জঙ্গি সাজাবার জন্য আগেও এই লবিস্ট নিয়োগ করেছিল। আমি স্পষ্টভাবে বলতে চাই, আর লবিস্ট দিয়ে কোনো কাজ হবে না। তোমাদের অবস্থা খারাপ, বাংলাদেশে তোমাদের মানুষ চায় না, কখনো তোমরা বাংলাদেশে আসতে পারবে না। এবং তুমি নিজেও বলেছ তোমার মা মানসিক ভারসাম্য, মানে পাগল, যে উনি যা বলে টলে বিশ্বাস করবেন না, উনি মনে কিছু করবেন না, উনি ভারসাম্য অর্থাৎ পাগল। আর পাগলের ছেলে তুমি তো একটা ছাগল, তুমি যা বলো টলো বাংলাদেশের মানুষ 1.5, 1.5, 2.5 এই ধরনের কথা আমরা কখনো কিন্তু অভ্যস্ত না এবং শুনি নাই। তাই আজকে আপনারা ইতিমধ্যে দেখেছেন, ভারতকে স্পষ্টভাবে কয়েকটি রাষ্ট্র জিজ্ঞাসা করেছে যে এই খুনি হাসিনা, শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা, ভোটচোর হাসিনা, গণতন্ত্র হরণকারী হাসিনা, লুটেরা হাসিনা, দুর্নীতিবাজ হাসিনা আপনার দেশে কিভাবে থাকে। তারা অবশ্যই অল্প সময়ের মধ্যে বলেছে যে এই ভারতে তার স্থান নাই, মধ্যপ্রাচ্যে চলে যাবে। এই সৈন্য পুলিশ লেলিয়ে দেওয়া শেখ হাসিনার গুন্ডা বাহিনী আমার একটা পা ভেঙে দেয়, লিগামেন্ট ছেড়ে এক সাইড হয়ে যায়, পার ভিতরের বাটি ভেঙে যায়। এই সৈন্য হাসিনা, তাহলে আমরা কি স্বাধীন পেলাম, কি কষ্ট করলাম? আসলে আমরা কিছুই পাইনি। আমি হয়তো 2-1টা কথা বলতে পারতেছি, এমন কোনো ভাই বোনেরা আছে তারা বলার মতো একটা জায়গাও পাইতেছে না। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, টাকা পয়সা দিয়ে সাহায্য না করতে পারেন, অন্তপক্ষে একটু তাদের মাথায় হাত দিয়ে সবাই একটু সান্ত্বনা দিয়েন। আপনাদের কাছে কেউ টাকা চায় না, পয়সা চায় না, শুধু একটু ভালোবাসা চায়। দলের প্রত্যেকের একটু সহানুভূতি চায়, যে দলের সবাই যদি মহান আল্লাহ পাক যেন তাদেরকে বেহেশত নসিব করেন। যে সমস্ত ছাত্র ভাইয়েরা এখন অসুস্থ অবস্থায় আছেন, হসপিটালে ভর্তি আছেন, তাদের সুস্থতা কামনা করছি। প্রিয় নেতৃবৃন্দ, 5 তারিখে এই শেখ হাসিনার পতনের পরে আমরা কি দেখতে পেয়েছি? একটি চক্র বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন তিনি নতুন বাংলাদেশ গড়বেন, যে দেশে কোনো দুর্নীতি থাকবে না, যে দেশে কোনো সন্ত্রাস থাকবে না, যে সমাজে শুধু শিক্ষা থাকবে, উন্নয়ন থাকবে। প্রিয় নেতৃবৃন্দ, ইতিমধ্যে তারেক রহমান ঘোষণা দিয়েছেন, ইতিমধ্যে 31 দফা ঘোষণা দিয়েছেন। তারেক রহমানের ঘোষণা, নতুন বাংলাদেশ তিনি বিনির্মাণ করবেন। আমরা আজকের এই আলোচনা সভা থেকে নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের এই গণতন্ত্রের জন্য আন্দোলন করে যেতে হবে। আমরা যে সরকার আজকে ক্ষমতায় আছেন, বিশেষ করে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার আছেন, তারা কিন্তু গণতান্ত্রিক সরকার নয়। সাংবিধানিক কিছু বিষয় আছে, যে সমস্ত বিষয়ে গণতান্ত্রিক সরকার ছাড়া সেই সমস্ত বিষয়ে কিন্তু
সেই সমস্ত বিষয় কিন্তু গণতান্ত্রিক সরকার ছাড়া কিন্তু সেই সমস্ত বিষয়ে কাজ করা কিন্তু কঠিন। আমরা যেই সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব, অতি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক। আগামী দিনে সেই সরকারের নেতৃত্বে এই দেশের উন্নয়ন হোক, এই দেশে সকল দুর্নীতি বন্ধ হোক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই নাগরিক সমাজের আজকের এই আলোচনা সভায় যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন সকলকে অভিনন্দন জানিয়ে, যেহেতু নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। এই 17 বছর আজকে আপনার সামনের সারিতে যে সমস্ত নেতৃবৃন্দ বসে আছেন, আপনারা কিন্তু রাজপথে আন্দোলন করেছেন। আজকে আওয়ামী লীগের অনুপ্রবেশকারীরা আজকে মিছিলের সামনে যাওয়ার জন্য ষড়যন্ত্র করবে, তাদেরকে মিছিলের সামনে থাকা দেওয়া হবে না। সেই কারণে আপনাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, নতুন প্রজন্মের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।